কলকাতা ময়দান, শীতের সকাল। কেমন আছে কলকাতা? মরশুমে প্রথম 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কলকাতার ভারত। আর কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত জানাবো। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন নিউজ18 ডিজিটাল। সব খবর সঠিকভাবে সবার আগে। কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই জানাবেন। আর আমি আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কী বলছে। আপাতত কলকাতার তাপমাত্রার কথা বলি। কলকাতার তাপমাত্রা আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 18.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 3 ডিগ্রি সেলসিয়াস নিচে, অর্থাৎ স্বাভাবিকের নিচে তাপমাত্রা আসছিল। এবং ময়দানের ছবিটা বলে দিচ্ছে একটু হালকা ধোঁয়াশা, একটু হালকা কুয়াশা, আর তার মাঝেই এই ময়দানের ছবি। ময়দানে ভিড় বাড়ছে, ময়দানে যারা আসছেন তাদের ভিড় বাড়ছে। শীতের সকাল, একটু হালকা কুয়াশা আমরা দেখছি। দা 42 হালকা কুয়াশা দেখা যাচ্ছে। দূরে ভিক্টোরিয়া, সেখানেও একটু হালকা কুয়াশার চাদর যেন ময়দানের চারিপাশে এখনও দেখা যাচ্ছে। আর এই পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন অন্তত। এই পরিস্থিতি থাকবে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার পর্যন্ত তাপমাত্রার এই 18 থেকে 19-এর ঘরেই থাকবে কলকাতার তাপমাত্রা। আর একইভাবে জেলার তাপমাত্রা তো আরও একটু কমবে, কারণ আমরা জানি যে কলকাতার তাপমাত্রা কিছুটা বেশি থাকে পশ্চিমের জেলাগুলি থেকে। অন্তত 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম থাকে কলকাতার থেকে। তবে স্বাভাবিকের থেকে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম থাকবে তাপমাত্রা আগামী কয়েকদিন, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বুধবার পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা ছিল এবং সেই পারদ অনেকটাই নিচে নেমেছে। কলকাতায় 18.2, গতকালও 19 ডিগ্রির ঘরে ছিল এবং আজ আরও 1 ডিগ্রি কমে গেল। আর তারপর শনিবার পর্যন্ত একই রকম তাপমাত্রা থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালে হয়তো উপকূল সংলগ্ন জেলাগুলিতে একটু কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আর ঝাড়খণ্ড এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে, কারণ শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে। যেমন রাজধানী দিল্লি, পাঞ্জাব, হরিয়ানাতেই যেমন শৈত্যপ্রবাহের পরিস্থিতি, ছত্তিশগড়ে তো চরম শৈত্যপ্রবাহ চলছে। আর শৈত্যপ্রবাহের এই ঝাড়খণ্ড, ওড়িশা প্রতিবেশী রাজ্যের শৈত্যপ্রবাহের যে প্রভাব, সেই প্রভাব এসে পড়ছে বাংলাতেও। উত্তরবঙ্গেও একই রকম পরিস্থিতি। উত্তরবঙ্গ স্বাভাবিকের থেকে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে তাপমাত্রা। স্বাভাবিকের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা থেকে, অর্থাৎ শীতের যে আমেজ, সেই আমেজ বেশ ভালো অনুভূত হবে। তবে একটাই, যে সারা দিনভর যে শীতের আমেজ, সেই শীতকালের মতন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসতে এখনও কিছুটা দেরি। কারণ এখন সকাল এবং সন্ধে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে শীতের আমেজ কিছুটা উধাও হয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতি দক্ষিণবঙ্গে, বিশেষ করে কলকাতা সংলগ্ন এলাকায় বেশি অনুভূত হবে এবং উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতেও তাই। উত্তরবঙ্গের ওপরের পার্বত্য এলাকাতে হালকা কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে, এবং অন্যান্য আলিপুরদুয়ার ও কোচবিহারেও কুয়াশার সম্ভাবনা থাকবে। তবে নিচের দিকের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা কম থাকবে। যেমন উপকূল সংলগ্ন জেলাগুলিতে দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকলেও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকবে। ওড়িশা এবং ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলিতে শীতের প্রভাব বেশি অনুভূত হবে, এমনটাই পূর্বাভাস। কারণ শৈত্যপ্রবাহ চলছে ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে ইতিমধ্যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের একাংশ তো চরম শৈত্যপ্রবাহের পরিস্থিতি। রাজস্থানে এতে আগে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আর পাশাপাশি রাজধানী দিল্লি সহ সংলগ্ন এলাকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি। কাজেই সব মিলিয়ে যে শীতের প্রভাব, সেই শীতের প্রভাব ক্রমশ বাড়ছে এবং আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখছে। আর পশ্চিমী ঝঞ্ঝা আর দুটির মধ্যে যত গ্যাপ বাড়বে, ততই এই শীতের আমেজ আরও আসবে। কারণ পশ্চিমী শীতল হাওয়া এখন কার্যত দেশের বেশিরভাগ অংশ দখল করেছে। পাশাপাশি যেমন কেরল, মাহে, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, অর্থাৎ দক্ষিণ ভারতের কিছু রাজ্যে সেখানে বৃষ্টির সম্ভাবনা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টি, যেমন কেরল, মাহেতে, তেমনি তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকালে। আন্দামান নিকোবরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে।
তবে দেশের বাকি অংশে এখন কার্যত পশ্চিমী হাওয়ার দখলে। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন অবশ্যই নিউজ 18 ডিজিটাল। সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।